এভাবেই সুন্দরবনের যেখানে সেখানে মরে পড়ে আছে দৃষ্টিনন্দন প্রাণী হরিণ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গেছে বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন। মহাবিপদ থেকে বাংলাদেশকে বাঁচাতে আবারও ঢাল হয়েছিল সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বন। ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণসহ অন্যান্য অনেক প্রাণী। সোমবার বিকালে বনের কটকা ও দুবলা এলাকা থেকে মৃত হরিণসহ আরও আহত অনেক প্রাণীকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছেন বনরক্ষীরা। এছাড়া রিমালের তাণ্ডবে বনের অভ্যন্তরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে ৮০টি মিষ্টি পানির পুকুর। একটানা ২০ ঘণ্টা ঘূর্ণিঝড়ে যেন এলোমেলো হয়ে গেছে বাংলাদেশের এই ফুসফুস। মিঠা পানির উৎস পুকুরগুলোতে ৮ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি বাঘ, হরিণসহ অন্যান্য প্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে। সুন্দরবনের বন্যপ্রাণীরা অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে মারা যাওয়ার খবরও মিলেছে। সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো এসব তথ্য নিশ্চিত করে বলেন, একটানা ২০ ঘণ্টা ঘূর্ণিঝড়ে প্রাণীকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। অভয়ারণ্যে অফিস ঘাটের জেটি ও পুকুর বঙ্গোপসাগরের গর্ভে বিলীন হয়ে গেছে। দীর্ঘ প্রায় ৩৬ ঘণ্টা সুন্দরবনের উপকূলীয়বর্তী বনাঞ্চলসমূহ ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে এবং জলোচ্ছ্বাসের প্রভাবে নিমজ্জিত ছিল এবং এই নিমজ্জনের ফলে আমাদের বন বিভাগের পক্ষ থেকে যেটুকু প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে সুন্দরবনের অভ্যন্তরে যতগুলো আমাদের মিষ্টি পানির পুকুর ছিল, যে বিশেষ করে যেগুলা বন্যপ্রাণী সুন্দরবনে যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন, এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানি সংগ্রহ করেন, প্রায় সবগুলোই আমাদের পাড় ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। অনেকেই জানিয়েছেন যে অনেক জলোচ্ছ্বাসের সময় তারা বনের হরিণ কিংবা অন্য প্রাণীদেরকে ভেসে যাওয়া দেখতে পেরেছেন, কিন্তু সেটা আসলে সেই সময় উদ্ধার করার মতো অবস্থা ছিল না। সার্বিকভাবে এখন আমাদের যেটা হয়েছে যে সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গেছে নোনা পানিতে, সেগুলাই সেচ দিয়ে লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে। মহাবিপদ সংকেত দেখিয়ে উপকূলকে আতঙ্কিত করে আসা রিমালের তাণ্ডবে হরিণের পাশাপাশি আরও বন্যপ্রাণীও মারা যেতে পারে। সেসব মৃত প্রাণীর খোঁজে বনরক্ষীরা তৎপর রয়েছে, তবে এখনও সুন্দরবনের গাছপালা সহ কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমাদের কিছু সহযোগী সংগঠন আছে, সিপিজি এবং টাইগার টিম সহ, তারা আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করতেছে। আমাদের বনের ভিতরে যদি কোথাও থাকে সেভাবে আমরা বন বিভাগ তৎপর আছি, যে কোনো জায়গায় কোনো মৃতদেহ পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে আমরা জানাবো এবং আমাদের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাদেরকে মাটি চাপা দেওয়া হবে। যেহেতু বিরাট এরিয়া এবং বড় দুর্যোগ, এখানে দুর্ঘটনা ঘটতেও পারে, তবে আমরা সার্বিকভাবে চেষ্টা করা হয়েছে সরকারিভাবে পুকুর খনন থেকে পুকুরের পাড় উঁচু করা এবং বাঘের টিলা করা হয়েছে। চেষ্টা করে যাওয়া হচ্ছে যে বন্যপ্রাণী সংরক্ষণ করা যায় যাতে। এদিকে বারবার বাংলাদেশকে ঘূর্ণিঝড় থেকে রক্ষায় ঢাল হয়ে দাঁড়ানো সুন্দরবনকে বাঁচাতে সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।